হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক আলোচনা জন্ম দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইরানি পতাকা বহনকারী একাধিক স্পিডবোট দ্রুত গতিতে অ্যাপামিনুডাস ও এমএসসি ফ্রান্সেসকা নামের কন্টেইনার জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর মুখোশ পরা ও ভারী অস্ত্রধারী ইরানি নৌসেনারা মই ব্যবহার করে জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ জানায়, ইরানি বাহিনীর সতর্কবার্তা অমান্য করায় প্রথমে এপামিনুডাস জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একই সময়ে ইউফোরিয়া ও এমএসসি ফ্রান্সেসকা নামের আরো দুটি জাহাজেও গুলি চালানো হলে তারা গতি কমাতে বাধ্য হয়। পরে এপামিনুডাস ও এমএসসি ফ্রান্সেসকা জাহাজ দুটি জব্দ করে ইরানি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। ইউফোরিয়া জাহাজটিকে ইরানি উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পশ্চিমে গুলি করে থামানো হয়। এছাড়া আইআরজিসি দাবি করেছে হরমুজ প্রণালীতে আরোপিত নৌ নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী এমএসসি ফ্রান্সেসকা ইসরায়েল সংশ্লিষ্ট মালিকানার সঙ্গে যুক্ত এবং এপামিনুডাস নেভিগেশন তথ্য গোপন বা বিকৃত করে সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি তৈরি করছিল। লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনুডাস জাহাজটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করছিল বলেও জানা গেছে। তবে ভিডিওটি প্রকাশের পরে এর সত্যতা ও ঘটনাক্রম নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি ভেরিফাই ভিডিও বিশ্লেষণ করে কয়েকটি অসঙ্গতি শনাক্ত করেছে। তাদের বিশ্লেষণে দেখা যায় ভিডিওতে ছায়া ও জাহাজের অবস্থান বিচার করলে দৃশ্যগুলো স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ধারণ করা হয়েছে, অথচ জাহাজে হামলার প্রথম খবর প্রকাশিত হয়েছিল তার কয়েক ঘন্টা আগে। আরো একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে বিশ্লেষকদের। ভিডিওতে দেখা যায় ইরানি স্পিডবোট পৌঁছানোর আগে এমএসসি ফ্রান্সেসকা জাহাজের হ্যাচ বা দরজা খোলা ছিল। এমনকি অভিযানের দৃশ্য জাহাজের ভেতর থেকেও ধারণ করা হচ্ছিল, যা ইঙ্গিত দেয় যে কেউ আগে থেকে ক্যামেরা প্রস্তুত অবস্থায় ছিলেন সেখানে। ফলে পুরো ঘটনাটি কতটা স্বতঃস্ফূর্ত আর কতটা পরিকল্পিত তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে গ্রিসের মালিকানাধীন এপামিনুডাস জাহাজ পুরোপুরি জব্দ করা হয়নি এবং জাহাজের নিয়ন্ত্রণ এখনো ক্যাপ্টেনের হাতেই রয়েছে। তবে জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী ইরানের ক্যাশম দ্বীপের দিকে অগ্রসর হওয়ার সময় জাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। একইভাবে এমএসসি ফ্রান্সেসকাও কয়েক ঘন্টা অবস্থান করার পর নিজের অবস্থান শনাক্তকারী যন্ত্র বন্ধ করে দেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে এই ঘটনার ফলে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে। সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।